নেতৃবৃন্দ, উপস্থিত বাজারের সকল স্তরের প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, সহযোদ্ধা ভাইয়েরা, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের আদাব। একটা গান শুনছিলাম, গানটা আমি সুর দিয়ে গাবো না, এমনি মুখে বলি, লাইন বলি আর কি। কত না নদীর জন্ম হয়, আর একটা তাই গঙ্গা হয় না। আমি কি জন্য বললাম এই কথা, যে যত বাজারে তৈরি হোক না কেন, আরেকটি নাগেশ্বরী বাজার তৈরি হবে না। স্ট্যান্ডে হোক, কলেজ মোড়ে হোক, আর গল্লিটারিতে হোক, সবার মূল কেন্দ্র হচ্ছে এই বাজার। অনেকে এটাকে ভিতর বাজার বলে, কে যে এই নাম দিতে তার সাথে আমার খুব খুব মনক্ষুণ্ণ। আমি নাগেশ্বরীতে বাজার একটি ছিল, সেটি এইটি, নাগেশ্বরী বাজার যাব, নাগেশ্বরী হাট যাব, এই কথা শব্দের সাথে একটাই জায়গার মিল, সেটি হলো যেখানে আমরা দাঁড়িয়ে মিটিং করছি। কিন্তু এখন আবার নতুন নতুন কথা শুনতেছি, ভিতর বাজার যাব। ভিতর বাজার আবার কি? মানে যেখানে মানুষ যায় না, কোনোদিন যায় নাই, হঠাৎ করে একটা বাজার তৈরি হয়েছে, ছোট্ট একটা বাজার, কোনো রকম আলু পেঁয়াজ রসুন পাওয়া যায়, এইরকম একটা বাজার। ভিতর বাজার যাও, কোথাও পাওয়া যাবে না, ভিতর বাজার যাও, ওটা পাওয়া যাবে। কি কথা বোঝা গেছে? অনেকগুলো চার দোকান আছে না, প্রায় 2টা-3টা পর্যন্ত খোলা থাকে, আছে না? ওগুলো হইলো ভিতরে চার দোকান, সব দোকান বন্ধ হয়, আমরা আছি। এই জন্য এই ভিতর বাজার নাম মুছাই দিতে হবে। যেমন মুছাই দিতে হবে রঙের আসে ভরপুর, তার নাম রংপুর। আর রংপুরের মানুষ যেমন কামলা ডিপুতে পরিণত হয়েছে, মফিজ নামে পরিচিত হয়েছে, মফিজ নাম যেমন ঘুচাতে হবে, ভিতর বাজারের নামও সেরকম পরিবর্তন। প্রিয় ভাইরা, তাহলে কি করতে হবে? এই ভিতর বাজারটাকে আপগ্রেড করতে হবে, আধুনিক করতে হবে, এখানকার সৌন্দর্য বৃদ্ধি করতে হবে, মানুষকে আকৃষ্ট করতে হবে। মূল নামেই মূল মাথা, মূল মগজটা হলো এখানে। এই জায়গাটাকে আরো উজ্জ্বল করতে হবে, আরো সুন্দর করতে হবে। কি মনে হয় আপনাদের? করা উচিত কিনা? কারণ নাগেশ্বরীর জন্ম কিন্তু এই হাট ঘিরে। সারা যতগুলো ইউনিয়ন, 14টা ইউনিয়নের মানুষ নাগেশ্বরী হাট সোমবার আর বৃহস্পতিবার হইলেই কিন্তু ওখানে আওয়াজ ওঠে যে নাগেশ্বরী হাট যাবো। নাগেশ্বরী হাট বলতে কলেজ মোড় বোঝায় না, নাগেশ্বরী হাট বলতে ওই স্ট্যান্ডের বাজার বোঝায় না, বল্লি টেলির ছোট ছোট দোকান বোঝায় না। নাগেশ্বরী হাট বলতে এই জায়গাটাই কি বোঝায়। কিন্তু এই জায়গাটা ময়লা হয়ে গেছে, সৌন্দর্য নাই, আকৃষ্ট করে না, সন্ধ্যার পরে মানুষ আসতে চায় না, নাকি? তাহলে এটা আকর্ষণ তৈরি করতে হবে নাকি? এই আকর্ষণ তৈরি করার জন্য আমার ভাবনা, আগামীতে যদি আপনারা ম্যান্ডেট দেন, ওই মহান সংসদে যদি সাইফুর রহমান রানা দেখতে পারে, এই পৌরসভাকে নিয়ে যে ভাবনা, সেই ভাবনার মধ্যে এই ভিতর বাজারকে নিয়েও একটা ভাবনা আমার আছে। আমরা 50 বছর, আগামী 50 বছরে আমাদের দিক নির্দেশ কি থাকবে, আগামী 50 বছর এই পৌরসভার ভিতরে কি কি কাজ দরকার, কি কি কাজ লাগবে, তার জন্য আমরা দিক নির্দেশ তৈরি করবো, আমরা একটা পুস্তিকা তৈরি করব, আমরা একটা বই তৈরি করবো, প্রজেক্ট তৈরি করবো, যেটা সরকারের কাছ থেকে পাস করে না হবে। আমি সাইফুর রহমান রানা আগামীতে এমপি থাকি আর না থাকি, আর কেউ মেয়র থাকুক না থাকুক, ব্যক্তিগতভাবে কারো কোনো কিছু করা থাকবে না। ওই প্রজেক্ট আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সমস্ত রাস্তা দিয়ে যখন এই যে ভিতরের রাস্তা দিয়ে যান, তখন দেখেন মা বোনরা হারগেন ধরে যায়, হারগেন ধরে যায়, বাচ্চাদের হাত ধরে হারগেন ধরে যায়। সেখানে হারগেন ধরে যেতে হবে না, ওখানে সোলার বাতি দেওয়ার ব্যবস্থা করা হবে। সব রাস্তা চকচক করবে, অটোমেটিক চকচক করবে। এইরকম একটি বই বানানো হবে। 50 বছর বৃদ্ধিটা একমাত্র টঙ্গী পৌরসভায় ছিল, আর লক্ষ্মীপুর পৌরসভায় আছে এখনো। এরকম একটা বই তৈরি করা হবে, সরকারের কাছ থেকে পাস করে নেওয়া হবে, প্রত্যেক বছর অটোমেটিক বাজেট আসবে। আর তখন আপনাকে মেয়রের কাছে যেতে হবে না, আর রানার কাছে যেতে হবে না, টিওনের কাছে যেতে হবে না, কাউন্সিলরের কাছে যেতে হবে না। আপনার রাস্তা খারাপ হলে অটোমেটিক রাস্তা ভালো হয়ে যাবে, অটো ভালো হয়ে যাবে। কি চান না? চাইলে কিন্তু কোনো কথা আছে, চাইলে কিন্তু
গত 50 বছর ধরে দেশ স্বাধীনের পর থেকে আপনারা কিন্তু কামলা দিচ্ছেন। আমার কথা শুনতে কিন্তু আপনার ভালো নাও লাগতে পারে। আপনারা কাউন্সিলর বানানোর জন্য কামলা দিচ্ছেন, মেম্বার বানানোর জন্য কামলা দিচ্ছেন, চেয়ারম্যান বানানোর জন্য কামলা দিচ্ছেন, এখন কাউন্সিলর বানানোর কামলা দেন, পৌরসভার মেয়র বানানোর কামলা দেন, উপজেলা চেয়ারম্যান বানানোর কামলা দেন, আর এমপি বানানোর জন্য কামলা দেন। সে কারণে আপনাদের এই দৈন্যদশা। কারণ যারা নেতা নির্বাচিত হয় তারা আপনাদেরকে আমাদেরকে কামলা মনে করে। কেন কামলা মনে করে সেটা জানা দরকার আছে আপনাদের। জানেন কেন মনে করে? বলেন তো, একদিন বলেন তো, জানেন নাকি কেন কামলা মনে করে? টাকা দিয়ে ভোট নেয়। টাকা তো সবাই পায় না, ভোটের সময় টাকা পায় না। ভোট আসলে নেশা চাপে, নেশা, কঠিন নেশা, চায়ের নেশা, সিগারেটের নেশা, পানের নেশা। মনে হয় জীবনে পান বিড়ি সিগারেট খায় নাই, আর চাও খায়নি মনে বাড়ির মধ্যে। ভোট আসলে ওটার নেশা চাপি যায়। তোর নেতা তো ভোটের দাঁড়াইছে রে, চা খাওয়াও। চা যখন ফ্রি করে দিই 100 জন লোক আছে, চা খাওয়াও। চা খাওয়াইলো হাসপিজুর বিল হয়ে গেল 2000 টাকা। এখন সাইফুর রহমান বাড়িতে যা দিতে পারে, ভাই ওর চার জন তো 2000 টাকা আমার খরচ হয়ে গেল, আরো তো কালকে আছে, টাকা লাগবে, 5000 টাকা দেন। দিলাম, 5000 টাকা নিলাম। আসিয়া ফানজির বেটে শহীদুল আছে না, শহীদুল সে দেখা টাকা আনছিস কত, কয় 2000, ওই আনছি কিন্তু 5000। তাহলে এই আর শহীদুলের এই মারামারি লাগে গেল আর কিনা, ওই যেটা বাজারের সামনে তো মারামারি লাগলো। যদি টাকা আনলো 5000, আনি কর 2000, এগুলো কি শুরু করছিস? এখানে সমস্ত লোক ব্যবসায়ীদের হ্যাঁ তামসা দেখতেছে লোক, তামসা ঠিক হয়, সালা বেলা সালা তোরা টাকা আসিস আমার কাছে, তোরাই খা, তোরাই ভোট দে, আমরা ভোট দেবো না। হ্যাঁ, আপনি কিন্তু পাইলেন 10 টাকা, এক কাপ চা খাইছেন, একটা পান খাইছেন। আর একজন এমপি হইতে এইরকম 24টা ইউনিয়ন, একটা পৌরসভা, কতগুলো জায়গা রে ভাই, 5 কোটি টাকা খরচ। সাইফুর রহমান এমপি হইল, বানাইলেন এমপি, 5 কোটি টাকা খরচ। গেলেন বাড়িতে সকালবেলা, 4 নম্বর ওয়ার্ডের লোক, আপনারও 4 নম্বর ওয়ার্ডের লোক, আপনার তো মনে আছে তুই আমরা পাড়া প্রতিবেশী যাবো, দরজা যাবো, দেখা করবো, চলিস ওটি যা দেন, দরজা বন্ধ বলে না, ধাক্কা দেন। তা একজন বাইরে আসি কর, কিষান, কিষান মানে আমরা এইখানের মানুষ, পাশে বাড়ি, কি দিন আসছেন? কয় একটু এমপি সাহেব দেখা করবো। কয় ঘুমাইছে, 12টার সময় আসেন। এবার তোমার সব কিন্তু ধরে নিয়ে গেছে পুলিশ, তোমার তো সহ্য বলা ছিল, 12টার সময় আসেন। হইলেও 12টার সময়, 12টা যখন বাজে তখনও তো হিসাব নামে না, কথাও কয় না। কারণ ওই চান কি ধরছে, এই দারোয়ান কই তুই যখন 12টার সময় আসবে, ওই কয় এমপি সাহেব কুম্বলা ঘুমতি উঠছে, কথা কবার লাগছে মানুষের সাথে। কয় কোন দিক দিয়ে মানুষ আসলো? ওই 5 পাকের একটা দরজা আছে, ও দিয়ে এসছে মানুষ। কথা বুঝছেন? বুঝলেন নাই? কি বুঝলেন? কিছু বুঝলেন? হ্যাঁ, মানে আপনার যে কামলা দিচ্ছেন, আপনাদের কামলা নিচে টাকা খরচ করছে, এই জন্য আপনাদের কোনো দাম নেই। আর ভোট হইলে, ভোট শেষ হওয়ার সাথে সাথে আপনাদের কোনো দাম নেই, আপনাদের কোনো দাম নাই। সেই জন্য আমি কি বলি, আবার ওই সময় ধরলেন 1টা বাজে, 1টা পর্যন্ত থাকলেন, যে এমপি সাহেব বাড়িতেছে, তখন আবার আপনার দেখা হইলো, তখন তো লঙ্গি পড়ে গেছেন, হ্যাঁ তো স্যার না করে চলেন না, স্যার স্যার এই কি হয়েছে রে? স্যার আমার একটু কথা ছিল, আমি পরে আসিস, সন্ধ্যের সময় আসিস। তোমার তো সহ্য হয় না, দিল তো টানাইতেছে না, আর এমপি সাহেব কাজে সন্ধ্যের সময় আসিস, সকাল 9টার থেকে বসিয়েছি। হ্যাঁ আচ্ছা হোক, সন্ধ্যের সময় আসিয়ে বাড়ি শোনেন, কুড়িয়াম গেছি মিটিং, রাত 12টার কাছে আসবেন না, তোমার চায় কিন্তু ওই যে থানার হাজতের মধ্যে বসিয়ে করতেছে, তোমার কথা শোনার লোক নেই। ওই যে কামলা, হ্যাঁ 10 টাকা হয়েছেন, সবাই কিন্তু পান নাই। এখানে যে 500 লোক থাকেন, 200 লোক হয়তো পাবেন, কিন্তু সন্ধ্যা 50 জন পাইছেন, আর বাকি 450 লোক কিন্তু পান পাবেন না, চা পাবেন না, কিন্তু খরচ যাবে কিন্তু আপনাদের উপর দিয়ে। তো সেই জন্য বলতে হবে কামলা দেওয়া চলবে না, এখন কামলা নিতে হবে। যারা নির্বাচন করতে যাবে তাদের মধ্যে থেকে ভালো দেখে কামলা নিতে হবে। কিরকম জানেন? শিখাই দেই, এই যে মুরব্বীরা জানে, এই যে মুরব্বীরা জানে,
আগে জমির ক্ষেতের মধ্যে ধান আবাদ করতো না, তো নিড়ানি দিত, কামলা নিত, 8 আনা পয়সা। আর এই পিছনে এত কথা কেন? এই পিছনে এত কথা কেন? এই কে পিছনে এত কথা কেন? ব্যাপারটা কি? তো কামলা নিত, কামলা নিয়ে গৃহস্থ কিন্তু ওই আইলের মধ্যে বসে থাকতো, কোন কামলা কিরকম কাজ করে। দিন শেষে কামলারা আসলে 8 আনা পয়সা 1 কেজি চাল দিয়ে বিদায় করে দিত। একজনে কইতো ওই করিমদ্দি তুই থাক, পরে দিব। সবাই যাওয়ার পরে করিমদ্দি ওই 1 কেজি চাল দিত না, আপনারা বুঝি না? হ্যাঁ, এলাচিরে কয় যে 1000 টাকা বিঘে ধান গাড়া কাটা মারা না যেত না এখন। তখন কিন্তু ওই রকম ছিল। তখন ওই চাউল আর পয়সাটা দিয়া করিমুদ্দিন কয় যে ভাই তুই আর কালকে থেকে আসিস না। কেন বলছে? কেন বলছে বলেন তো? সারাদিন সে লক্ষ্য করছে, আইলের মধ্যে বসিয়া গৃহস্থ লক্ষ্য করছে ওই লোক কাজ করে দিয়েছে, সেজন্য কইছে তুই কালকে থেকে আর আসিস না। এরকম আপনাদেরকে কামলা নিতে হবে। কামলার আছে যারা ঠিক মতো কামলা আপনার দিবে না, সে কাউন্সিলর হোক আর সে মেয়রে হোক আর উপজেলা চেয়ারম্যান হোক, এমপি হোক, তাদেরকে পরের বার কানে কানে বলে দিতে হবে যে আপনাকে আর দরকার নেই, আপনি আর আসেন না। কথা আমার বোঝা গেছে? পারবেন এটা করতে? হ্যাঁ, আমার তো মনে হয় পারবেন না। পারবেন নাকি? কামলা নিতে হবে, কামলা নিতে হবে। কামলা নিতে পারবেন? পারবো। কামলা আমি দেবো, আমাকে দিবেন কামলা ইনশাআল্লাহ। সংসদে গিয়ে আপনাদের কথা বলবো, রাস্তাঘাটের কথা বলবো, এই যে ওই যে মরা গাঙ্গে পানি আনার কথা, মরা গাং নাই হ্যাঁ, ভিতর বাড়ি হচ্ছে না, ভিতর বাড়িকে সদর বাড়ি বানানোর জন্য বলবো। এই অঞ্চলের মানুষের কথা বলবো, রাস্তায় যেন সোলার বাতি দেয়, মানুষের যেন বামুনের যেন নিরাপদে চলাফেরা করতে পারে তার কথা বলবো। আদর্শ মডেল টাউন বানানোর জন্য 50 বছরে একটা সুন্দর একটা পুস্তক বানিয়ে দিয়ে যাবো, যেটা আপনারা আপনাদের উত্তর যারা আছে, যারা উত্তর দিকে আসবে তারা এটা ভোগ করবে। এরকম একটা কথা বলে কামলা, সেই কামলা দিতে যাবো। নেবেন না কামলা? কামলা নিলে কিন্তু কামলা তো বেতন দিতে হবে নাকি? এমনি এমনি হবে? এমনি এমনি হবে? আমার স্বভাব নাই টাকা পোষা নেবেন না, আমার হাত খাওয়া নেবেন না। কামলা নিলে কামলা কিন্তু টাকা দিতে হবে। 1 কেজি চাউলের দাম 60 টাকা আর 8 আনা বসে 60 টাকা 8 আনা, এত টাকার দরকার নেই। আপনারা আমাকে 10 টাকা করে দেবেন। যখন শুনবেন আমি নমিনেশন পেপার সাবমিট করছি, তখন আপনারা আমাকে 10 টাকা করে দিবেন ইনশাআল্লাহ। ভিতর বাজার থেকে কালেকশন করবেন 10 টাকা করে। আর কেউ যদি 1000 দিতে চান আপত্তি নাই, 1 লাখ দিতে চান তা তো আপত্তি নেই, কিন্তু 10 টাকা ম্যান্ডেটরি দিতে হবে। 10 টাকা দিলে কি হবে? 10 টাকা দিলে ওই যে সকালবেলা ধাক্কা দিচ্ছেন, ধাক্কা দেওয়ার পরে যদি বলে ওই ছেলে বলে যে তো পরে আসেন, তখনই কালো থাকবো, টাকা দিছি, ভোট দিছি, এটা জবাবদিহিতা। এটা জবাবদিহিতা। মেয়রের ঘর দেখেন না, পর্দা লাগায়, দরজা লাগায় মেয়র ঘরে বসে থাকে, দেখছি তো। নাম বলতে চাই না, অনেক মেয়রকে দেখলাম তো, 3-4টে মেয়রও দেখলাম তো। পিয়ন থাকে, না করলে তাদের ভিতর যাওয়া যায় না। ওই রকম হবে না। আমি যদি এমপি হই, তাহলে আমার আপনারা যেসব মেয়র থাকবে তাদের দরজা থেকে খোলা, পর্দা থাকবে না। ওই দরজাগুলো পর্দা থাকবে না, পিয়ন বলতে পারবে না, যাওয়া যাবে না। ওই চেয়ার বসলে প্রত্যেকের জায়গা যাওয়ার সুযোগ করে দিতে হবে। সেই নেতৃত্বই আমি দিতে চাই, নাকি আপনারা তার না? একবার দেখেন, একবার কামলা নিয়ে দেখেন, প্রত্যেকবার কামলা দিলেন। কামলা দেওয়ার কারণে ওই 5 কোটি টাকা খরচ করছে, এখন 5 কোটি টাকা খরচ করে এমপি হওয়ার পরে, মেয়র হওয়ার পরে, অমুক হওয়ার পর তমুক হওয়ার পরে আপনাদের কথা ভুলে যায়, আপনাদের কাজের কথা ভুলে যায়, আপনাদের এলাকার উন্নয়নের কথা ভুলে যায়, কোথায় টাকা পাওয়া যায়, কার কাছে টাকা পাওয়া যায়। যার যে লেভেল সেই লেভেলে এসে কাজ করে। কাউন্সিলররা কার সাথে কাঠ লাগাই দিয়ে টাকা নেওয়া যায়, এটা বুদ্ধি করে। মেয়ররা বুদ্ধি করে যে কোন থেকে কোটি টাকা কামি করা যায়, এটা বুদ্ধি করে। কোন জমি কোথায় ঘর বানিয়ে দিলে টাকা পাওয়া যাবে, এটা বুদ্ধি করে। এমপি সাহেবরা চিন্তা করে কোন প্রজেক্ট থেকে চোর করিয়ে টাকা নেওয়া যেতে পারে। সব হলো পাবলিকের। যা বলে খারাপ ভাষা বলা বলতেছি না, যা ক্ষতি হয় সব পাবলিকের, কিন্তু আগা করা পাবলিকের ক্ষতি করতেছে, বিল্ডিং উঠতেছে নেতাদের।
সেজন্য আপনাদের সকলের কাছে আমার দাবি থাকবে, এইবার সবাই কামলা নিতে হবে। 10 টাকার কামলা নেবেন। এখন ঢাকা শহরে 10 টাকা ভিক্ষা নেয় না ফকিরেরা। আর কি কি এই বাজারে দেখেন না, এই বাজারে যান না, ইয়ে কেনেন না কেন, শাক কেনেন না কেন, লাউ শাক কেনেন না কেন, 20 টাকা নিতে দিবে না। 20 টাকা তো চাইনি, একাটি শাক একদিন না কিনলে তাতে 2 বার টাকা দিবে পাবেন। কি ভাই দিবে না 2 বার টাকা? একাটি শাক কিনতে তো 2 বার টাকা দেওয়া লাগবে, 2 বার টাকা দেওয়া লাগে। 20 টাকা হলে 2 বার দিবে পাবেন না? তো এটা কালেকশন করবেন কি? একটা নাম বলেন তো। বাবুল ভাই, বাবুল ভাই। হ্যাঁ বাবুল ভাই, বাবুল ভাই। না, আমাদের এখানে এই লাইনে যারা আছে এরা না, কিন্তু এরা কিন্তু ঢেলে হবে না, কারণ এদেরকে আমি বিশ্বাস করি না। এই যে বাজারে বাবলু ভাই। হ্যাঁ বাবলু ভাই, বাবুল ভাই। নাম লেখো, বাবুল ভাই। নাম লেখো, মোবাইল নাম্বার লেখো, নাম লেখো, মোবাইল নাম্বার। আরো লাগবে, আরো আমি একলাই পাবার নাই, একলাই হবে ইনশাআল্লাহ। মেলা দোকান পাবার নাই। সহযোগী আছে, আগে অভিজ্ঞতা আছে ভাই, সারা জীবন রাজনীতি করলো। সর্বশেষ কথা, আতি ভাই, আতি ভাই, আতিক ভাই। আমরা মুসলমান, আমরা মুসলমান। 5টা স্তম্ভের উপর ইসলাম দাঁড়ায় আছে। প্রথম হচ্ছে কলেমা, কলেমা না পড়লে আমরা মুসলমান হইতে পারবো না। দ্বিতীয় হচ্ছে আমাদের নামাজ পড়তে হবে। তৃতীয় হচ্ছে আমাদেরকে রোজা থাকতে হবে। চতুর্থ হলো আমাদের জাকাত দিতে হবে। পঞ্চম হচ্ছে হজে যেতে হবে। জাকাত এবং হজ যদি সমর্থ না থাকে, আপনারা যদি না করতে পারেন, তাহলে আপনাদের কোনো গুনাহ হবে না। আর আপনাদের এই 2টা কাজ না করলে, সমর্থ না করলে কোনো গুনাহ হবে না। কিন্তু কলেমা, নামাজ, রোজা 3টা না করলে গুনাহ হবে। আর 3টা করার মধ্য দিয়ে আপনারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন। আর আল্লাহর নৈকট্য লাভ না করতে পারলে বেহেশতের টিকিট পাওয়া যাবে না। বেহেশতের টিকিটের সুপারিশ করবে কে? আমাদের প্রিয় নবী। আর টিকিট দিবে কে? আল্লাহ। অতএব নবীর প্রদর্শিত পথে আল্লাহর কাছে আল্লাহর কাজ করতে হবে। সেই কাজ করলেই টিকিট পাবেন। আমি সাইফুর রহমান রানা যদি বলি আমাকে ভোট দেন, আপনি বেহেশতের টিকিট পাবেন, আলহামদুলিল্লাহ, তাহলে মনে করেন আপনারা শিরক করলেন। শিরকের সাথে যোগ দিলেন, শিরকের যোগ দিলে শিরকের কোনো মাপ নাই। সব গুনার মাপ আছে, শিরক গুনার মাপ নাই, আছে? অতএব কেউ যদি বলে যে ভোট দেন বেহেশতে যাবেন, ওই রাস্তায় হাঁটবেন না, তাহলে কিন্তু জাহান্নামে খালাদিন আপনাদের জন্য ফরজ হয়ে যাবে। কিন্তু সেজন্য এটা সাবধান থাকবেন। আর সকলে নামাজ পড়বেন, নামাজ পড়ার চেষ্টা করবেন। ভাই এখন তো রক্ত গরম সবারই, নামাজ না পড়লে কিন্তু বুদ্ধি নেই। বেহেশতের টিকিট দিয়ে কোনো বুদ্ধি নাই। আর বেহেশতের টিকিট ছাড়া কিন্তু আরামের উপরে করার কোনো সুযোগও নাই। খালি ওয়াজ মাহফিল শুনলে হবে না, রাজ্যে গিয়ে আল্লাহর কাজও করতে হবে। আল্লাহর কাজ করুন, বেহেশতে যান। সকলের কাছে আশা করি আগামী দিনে ধানের শীষে ভোট দিবেন, সাইফুর রহমানকে কামলা নেবেন। নেবেন তো নাকি? এখন দোয়া হবে, খালেদা জিয়ার অসুস্থতার জন্য দোয়া হবে, তারেক রহমানের জন্য দোয়া হবে, সুস্থ ফিরে আসার জন্য। আমাদের মা বোনরা আছেন, মা বোনদের কাছে আবেদন থাকবে, আপনাদের দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এই মাহফিলের জন্য দোয়া করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, ধানের শীষের জন্য দোয়া করবেন, খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। এখানে হিন্দু ভাইরা যারা আছেন তাদেরকেও বলি, আর নয়, আজকে একটা হিন্দু ভাইদের কথা বলি। একজন আমার আজকে হিন্দু বললো, একটু আগে আমার বাসায় গেছে, বলছে ভাই আমি শুনতেছি হিন্দুর ঘরে ভোট দিবে যাওয়া নাই। আমি কোনো আউযুবিল্লাহ, হিন্দুর ঘরে ভোট দিতে না তাহলে কিন্তু ওরা ফ্যাসিস্টের সহযোগী হবে। খবরদার এই কাম যদি করে না, ভোট যেন দিতে যায়, এবার ভোট না দিতে গেলে কিন্তু ফ্যাসিস্টের সহযোগী হবে। তাহলে বোঝা যাবে ওরা কিন্তু অন্য জিনিস। ঠিক আছে? আপনারা এই দেশের মানুষ, এই দেশের পূর্বপুরুষ ছিল, আপনারা আছেন, আপনাদের উত্তরসূরিরাও থাকবে। ভোট আপনাদের গণতান্ত্রিক অধিকার। হিন্দু ভাইরা ভোট দিতে যাবেন এবং সঠিক জায়গায় ভোট দিবেন, ধানের শীষে ভোট দিবেন, এই প্রত্যাশা রেখে সকলকে দোয়ায় আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখানে আছেন সবাই একটু দূর শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওমি মুলকিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওমি মুলকিল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات। ইয়া আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা, মাওলা তোমার শাহী দরবারে দীর্ঘক্ষণ আলোচনা করার পর হাত বাড়াইলাম। আল্লাহ, আমাদের মধ্যে যারা যারা হাত বাড়াইছি সবার জীবনের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দিয়ে দাও।
সবাইকে আল্লাহ দিনদার পরহেজগার বানায় দাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দিয়ে দাও। হক হালাল ভাবে চলার তৌফিক দাও। যাহা কিছু দরুদ পাঠ করলাম ইয়ার সওয়াব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোরকে সোনার মদিনায় পৌঁছে দিয়ে দাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে আওলাদ সাহাবা আজমাইন শুহাদায়ে কেরাম তাদের প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছে দাও। যত নবী রাসূল আল্লাহ গৌস কুতুব মুমিন মুসলমান কবর আছে সবার কবরে সওয়াব পৌঁছে দিয়ে দাও। আমরা যারা আমিন আমিন বলছি মাওলা আমাদের প্রত্যেকের বাবা মা দাদা দাদি নানা নানি যার কবর আছে তাদের কবরে সওয়াব নজর পৌঁছে দাও। তাদের কবরকে আল্লাহ তুমি বেহেশতের বাগান বানিয়ে দিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা যে অসুস্থ আছেন আল্লাহ তুমি তাকে সুস্থ বানিয়ে দাও। আল্লাহ বাংলাদেশের জন্য সুন্দরভাবে আবার নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশকে সুন্দর উন্নয়ন করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান বিদেশে রয়েছেন আল্লাহ তাকে তুমি বীরের বেশে সুসম্মানে বাংলাদেশে পদার্পণ করে বাংলাদেশের খেদমত করার তৌফিক দিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ সাইফুর রহমান রানা ভাইকে সুস্বাস্থ্য দান করো। আল্লাহ তাকে পার্লামেন্টে পাঠাবার জন্য সংসদে যাওয়ার জন্য যত ভোটের দরকার বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করে তাকে সংসদে পাঠার ব্যবস্থা করে দিয়ে দাও। আমাদের এলাকার উন্নয়নের ব্যবস্থা করে দিয়ে দাও। আল্লাহ বেকারদের বেকারত্ব দূর করার জন্য তিনি যেন কাজ করতে পারে সে তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদের নাগেশ্বরী ভুরিঙ্গামারি কষাকাটার মধ্যে তিনি যেন ওল্ড মডেল আল্লাহ মডেল একটা বাংলাদেশ আমাদের উত্তরবঙ্গে যেন উপহার দিতে পারে, আমাদের সকলের মুখে হাসি ফোটাতে পারে, সবাইকে আল্লাহ সেই খেদমত করা তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা হাত থানা পছন্দ হয় তার হাত রসিলা করে আমাদের সকলের দোয়া তুমি কবুল করো। আল্লাহ যারা নির্বাচনের চক্রান্ত করতেছে আল্লাহ যারা রানা ভাইয়ের বিরুদ্ধে চক্রান্ত করতেছে তাদেরকে সঠিক বুঝ জ্ঞান দান করে রানা ভাইয়ের মহব্বত তার ভিতরে জেলের মধ্যে ঢালিয়ে দিয়ে দাও। আল্লাহ সেই জন্য আমাদের ধানের শিশু মার্কার বিপুল ভোটে ব্যবধানে ভোট দান করে সংসদে পাঠাতে পারে সে তৌফিক দান করো। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া বিজাবরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।